ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে সাকিব আল হাসান সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে পারবেন। যদিও তিনি বাংলাদেশ দলের সঙ্গে নেই এবং বাংলাদেশ দলের ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া অনুশীলন, যদিও সেটি আনুষ্ঠানিক অনুশীলন নয়, বাংলাদেশের টেস্ট দলের সব সদস্যরাই কিন্তু ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন এবং মাঠে নেমে পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক সহ টেস্ট দলের অধিকাংশ সদস্যই। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন, যেই অনুশীলনে চান্দিকা হাথুরুসিংহে তিনি অনুপস্থিত থাকবেন, যদিও তার পরিকল্পনা মাফিক এই অনুশীলনটি হবে এবং 12 সেপ্টেম্বর হাথুরুসিংহের কিন্তু বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তার আগেই কিন্তু বাংলাদেশের দল ঘোষণা হয়ে যাবে এবং এই দলটিতে খুব একটি পরিবর্তন থাকবে না এবং একেবারেই অপরিবর্তিত একটি দল, টেস্ট দল কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ভারতের বিপক্ষে। সাকিব আল হাসান তিনিও কিন্তু থাকবেন, তবে তিনি বাংলাদেশে আসতে পারেননি। আপনারা জানেন, বাংলাদেশে না এসে তিনি ইংল্যান্ডে গেছেন এবং ইংল্যান্ডের মাটিতে তিনি ইতিমধ্যেই নেমে পড়ছেন। আগামীকালকে তিনি একটি ম্যাচ খেলবেন, 4 দিনের একটি ম্যাচ, যেটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ। সেখানে ফার্স্ট ক্লাস ম্যাচ তিনি খেলবেন সারে কাউন্টির হয়ে স্মার্ট সিটির বিপক্ষে। খেলাটি হবে টনটনে, যেখানে 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান দীর্ঘদিন পরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন। এর আগে 2010 সালে প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। সেবার 8টি ম্যাচ তিনি খেলেছিলেন, 4 দিনের ম্যাচ। কুস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এবং সেই 8 ম্যাচে 358 রান করেন এবং 35টি উইকেট নেন। পরবর্তী মৌসুমে তিনি আবারও সেই দলটির হয়েই খেলেছেন, তবে একটি মাত্র 4 দিনের ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তিনি আরও 7টি উইকেট নেন এবং 64 রান করেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 3000 রান পেরিয়ে যান সেই 64 রানের মাধ্যমে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিব আল হাসানের ক্যারিয়ারের একটি অংশ জুড়ে রয়েছে, তবে নিয়মিত তিনি হতে পারেননি। 2016 সালে তার খেলার কথা ছিল, সেখানে তিনি খেলতে পারেননি। তবে ওয়ানডে যেটি লিগ রয়েছে, লিস্ট এ ক্রিকেট, সেখানে কিন্তু সেই উস্টারশায়ারের হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলেছেন। অবশেষে এবার দীর্ঘদিন পর সারে কাউন্টির হয়ে তিনি আবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের যে প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে, সেই ক্রিকেট প্রতিযোগিতায় সাকিব অংশ নিতে যাচ্ছেন। বিকেল 4টায় ম্যাচটি হয়তোবা শুরু হবে। যদিও সারের হয়ে এবারের চ্যাম্পিয়নশিপে সাকিবের খেলার কথা ছিল অন্ততপক্ষে 4টি ম্যাচ, যেহেতু জাতীয় দলের ব্যস্ততা রয়েছে এবং পাকিস্তান সফর শেষ করেই আবার ভারত সফরে 2টি টেস্ট, 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, যার কারণে কিন্তু ছাড়পত্র পাননি সাকিব আল হাসান এবং একটিই মাত্র ম্যাচ খেলতে পারছেন। সেই ম্যাচটি কিন্তু আগামীকাল শুরু হচ্ছে, অর্থাৎ সাকিব এই ম্যাচটির পরে কিন্তু এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ আর থাকছেন না। তো দীর্ঘদিন পরে 4 দিনের একটি ম্যাচ তিনি এত বড় প্রতিযোগিতায়, যেখানে বেশ কিছু ইংল্যান্ড টেস্ট দলের হয়ে খেলা অনেক ক্রিকেটার 2 দলেই রয়েছেন। সমারসেট অনেক বড় একটি দল, সারেও অনেক বড় একটি দল। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা প্লেয়ার এবং ওয়ানডে ও টি-20 খেলা অনেকগুলো প্লেয়ার কিন্তু রয়েছেন, যার কারণে এই ম্যাচটি সাকিবের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে। কারণ টেস্ট সিরিজের আগে এরকম একটি প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলার যে সুযোগ পাচ্ছেন, এতে করে নিশ্চয়ই করে বেশ ভালোভাবে তার ব্যাটিং এবং বোলিংয়ের ঝালাইটা তিনি করে নিতে পারবেন এবং আমার মনে হয় যে সর্বোচ্চ প্রস্তুতিটা তিনি ভারতের বিপক্ষে অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে নিতে পারবেন। যেখানে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা কিন্তু পাকিস্তান সফর শেষ করে এসে দেশের মাটিতে অনুশীলন করবে, অনুশীলন করে তারপরে কিন্তু ভারতে ভারতে 15ই সেপ্টেম্বর যাবে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত সাকিবের ছাড়পত্র রয়েছে, তারপরে তিনি কিন্তু সরাসরি ভারতে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন এবং সেখানে প্রথম টেস্ট যেহেতু 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে, তার আগে 3 দিন বাংলাদেশের অনুশীলন করার সুযোগ রয়েছে, 16, 17, 18। এই 3 দিন কিন্তু তিনি দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে সাকিব আল হাসানের খুব ভালো একটি অনুশীলন হবে। পাকিস্তান সিরিজে আহামরি কোনো পারফরমেন্স তিনি হয়তোবা করতে পারেননি, অন্ততপক্ষে ব্যাটিংয়ের দিক থেকে। বোলিং কিন্তু মোটামুটি ভালোই করেছেন। প্রথম টেস্টে 4টি উইকেট নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় টেস্টে জ্বলে উঠতে পারেননি। কারণ হচ্ছে দ্বিতীয় টেস্টে কিন্তু বাংলাদেশি পেসাররাই মূল কাজটা করে দিয়েছে এবং বাংলাদেশি পেসাররা প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে টেস্টে কোনো একটি ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছেন। সাকিব আল হাসানের এই যে কাউন্টিতে একটি ম্যাচ, সেই ম্যাচটি নিশ্চয় করে তাকে আরেকটু উজ্জীবিত করবে এবং আরেকটু প্রস্তুতির যে ঘাটতি কিংবা দীর্ঘদিন লঙ্গার ভাষণ থেকে দূরে থাকার যে একটি ঘাটতি, সেটি পূরণ করতে পারবে। আর ইতিমধ্যে যেহেতু 2টি টেস্ট তিনি পাকিস্তানের সাথে খেলেছেন, সব মিলিয়ে তার প্রস্তুতিটা ভারতের বিপক্ষে খেলতে নামার আগে বেশ ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। আর ভারতের মাটিতে তিনি খেলে অভ্যস্ত, অনেকগুলো আইপিএল ম্যাচ খেলেছেন এবং অধিকাংশ মাটি তার চেনা। আমার মনে হয় যে সাকিব এই যে আসন্ন টেস্ট সিরিজ রয়েছে, সেখানে দুর্দান্ত কিছু করবেন। তো দেখার অপেক্ষা তিনি কতটুকু ব্যাটে বলে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।